আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলব বিজিবির মাঠের ১ম দিনের বাছাই প্রক্রিয়া থেকে রিটেন পরীক্ষায় কি আসে এবং রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভাইভা পর্যন্ত এবং ভাইভা থেকে চূড়ান্ত সিলেক্টেড এসএমএস, তারপরে ব্লাড টেস্টের এসএমএস এবং পরিশেষে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেয়া পর্যন্ত A to Z। সো যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, দেখতে রাখুন শেষ পর্যন্ত। যেহেতু আমি বিজিবিতে চাকরি করি, তাই আমার বাস্তব অভিজ্ঞতা দিয়েই বিজিবির মাঠে ১ম থেকে শেষ পর্যন্ত কি হয় সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। বিজিবির মাঠে মোট ৩ দিনে সমস্ত কার্যক্রম শেষ হয়ে যায়। সো ১ম দিন আমরা ৭৯৪ জন গেলাম। যাওয়ার পর ১ম দিন আমাদের বাছাই প্রক্রিয়া শুরু হলো। বাছাই প্রক্রিয়ার ১ম হচ্ছে হাইট। হাইটটা কিন্তু আপনার ৫ ফিট ৮ ইঞ্চির নিচে হলে কিন্তু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ৫ ফিট ৮ ইঞ্চি প্লাস হলে সবথেকে ভাগ হয়। তারপরে আপনার ওয়েট মাপবে, বুকের চেস্ট মাপবে, বুকের চেস্ট সর্বনিম্ন ৩২, এর নিচে হলে আপনি বাদ পড়ে যাবেন। তারপরে আপনার নকনি দেখবে, ভেরিকজ দেখবে এবং মাথা থেকে পা পর্যন্ত কোনো স্কিন প্রবলেম, কোনো স্কিনে দাগ আছে কিনা, মেজর কোনো প্রবলেম আছে কিনা আপনার সবগুলো দেখবে। সো এই পরিশেষে সবগুলো যদি আপনার ঠিক থাকে, আপনি ১ম দিন বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হবেন এবং আমরা সেই ৭৯৪ জন থেকে মোটামুটি ২০০ জন মতো আমরা টিকি। আর দ্বিতীয় দিন হয় এই ২০০ জনের রিটেন পরীক্ষা। যে যাই বলুক, রিটেন পরীক্ষা কিন্তু বিজিবিতে অনেক হার্ড হয় এবং পুরো মাঠ জুড়ে অনেক দূর একজন করে বসায় রিটেন পরীক্ষা, এবং রিটেন পরীক্ষা কিন্তু কোনো দেখার বা কোনো দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না। রিটেন পরীক্ষায় বেসিক যে জিনিস আছে তার মধ্যে ১ নম্বর হচ্ছে ম্যাথ। ম্যাথে আপনার সবথেকে জোর দিতে হবে। সো এই ম্যাথের মধ্যে কি থাকতে পারে? নরমালি ক্লাস 8 এর যে আপনার পাটিগণিত, বীজগণিত আছে, যেমন পাটিগণিতের ভিতরে মুনাফা এবং পরিমাপ আর বীজগণিতের যে চ্যাপ্টারগুলো আছে, আপনি এই ৩-৪টা চ্যাপ্টার যদি আপনার ধারণা থাকে, মানে মোটামুটি পারলে আপনি ৩০ মার্ক পর্যন্ত কভার করতে পারবেন। ২ নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ইংরেজি। সো ইংরেজিতেও প্রায় ৩০ থেকে ৩৫ মার্কের মতো কোশ্চেন থাকে। এর মধ্যে হচ্ছে আপনার আ বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা। এই বেসিক ধারণাটা যদি থাকেন, এখান থেকে আপনি মোটামুটি ২০ নাম্বার পর্যন্ত কভার করতে পারবেন। তারপর থাকবে আপনার নরমাল গ্রামেটিক্যাল সাইড। তো এগুলা যদি জানা থাকতে আপনি ইংলিশেও একটা ভালো একটা নাম্বার আর্ন করতে পারবেন। তারপর থাকবে আপনার সাধারণ জ্ঞানের থেকে প্রশ্ন থাকবে ১০ টা, টিক মার্ক থাকবে। সব মিলায়ে আপনার ১০০ মার্কের প্রশ্ন থাকবে। সো যদি আপনি ক্লাস 8 থেকে 9-10 পর্যন্ত এই গুলা এই সাবজেক্টগুলা যদি ভালোভাবে জোরদার করেন, তাহলে কিন্তু আপনি সহজে ৮০ থেকে ৯০ মার্ক পর্যন্ত তুলতে পারবেন। তবে মাঝে কিন্তু রচনা, প্যারাগ্রাফ, ভাব সম্প্রসারণ এগুলাও কিন্তু দিলেও দিতে পারে। সো এগুলা দিলেও কিন্তু আপনার কঠিন কোনো কিছু দেয় না। মানে দেশ সম্পর্কে, গ্রাম সম্পর্কে, নিজের সম্পর্কে এর ভিতরে দেয়। সো এগুলো আপনারা দেখে আসতে পারেন। তারপরে আমরা রিটেন পরীক্ষা দিলাম। রিটেন পরীক্ষা দেওয়ার পর ২০০ জন রিটেন পরীক্ষা দেওয়ার পর আমরা মাত্র ৭০ জন টিকি। ৩য় দিন এই ৭০ জনকে নিয়ে মেডিকেল শুরু করলো এবং এই মেডিকেলটা হচ্ছে চূড়ান্ত মেডিকেল, যেখানে মাথা থেকে পা পর্যন্ত একদম A1 ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এবং সেখানে আমরা ৪০ জন টিকি এবং ২০ জন বাদ পড়ে যায় এবং এই ২০ জনকে নিয়ে সাঁতার প্রক্রিয়া শুরু করে এবং সাঁতার থেকে আরো ৩-৪ জন পড়ে যায়। পড়ে যাওয়ার পর তারপরে দৌড়, বুক ডাউন এই সবগুলা মিলিয়ে আপনার সর্বশেষ ৩৩ জন থাকে ভাইভা দেওয়ার জন্য। এই ৩৩ জনকে ভাইভা নেয় এবং ভাইভা থেকে কিন্তু কোনো বাদ দেয় না। সো এই ৩ দিন শেষে এই ৩৩ জনকে ভাইভা নিয়ে বলে যে চূড়ান্ত সিলেক্টেড এসএমএস আসার জন্য তোমরা অপেক্ষা করো। এই ৩ দিনে যারা সর্বোচ্চ নাম্বারটা অর্জন করতে পারবে তাদেরই কিন্তু ব্লাড টেস্টের এসএমএস আসবে এবং এই ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্টে যাদের কোনো রিপোর্ট পড়বে না, মানে যারা সব দিক থেকে ঠিক থাকবে, তারাই কিন্তু শেষ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট কার্ড নেওয়ার জন্য সক্ষম।